বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 24 মার্চ, সানডে, আর এখন বাজছে সকাল 10টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আজকে দুটো স্পেশাল দিন। একটা হচ্ছে আজকে আমি মা হয়েছিলাম, আজকে বাবাইয়ের জন্মদিন। তোমরা সবাই বাবাইকে উইশ করো, আশীর্বাদ করো, বাবাই যেন মানুষের মতন মানুষ হয়। আর এখন বাবাই করছে ব্রেকফাস্ট। এই যে বাবাইকে এই জাস্ট কি খাচ্ছ? লুচি আর লাড্ডু আর কি আলুর তরকারি। হ্যাঁ, আলু তরকারি। এই জাস্ট মন্দির থেকে এলাম, এসে পরেই বাবাইকে খেতে দিলাম। বাবাইকে আর মন্দির নিয়ে যাইনি, প্রচণ্ড রোদ বাইরে, তো ওই জন্য আমি গিয়েছিলাম, পুজোটা দিয়ে এলাম। আর যাওয়ার আগেই লুচি আর আলুর তরকারিটা করে দিয়ে গেছিলাম। বাবাই তো আলু খেতে খুব ভালোবাসে, সেই জন্য আলু মাখা মাখা করে একটু আলুর তরকারি করেছিলাম। আর তোমাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমরা সবাই, হ্যাঁ কাল হোলি, সবাইকে শুভ দোল বলে দাও। সবাই ভালো করে হোলি খেলো, সবাই দোল পূর্ণিমার দিন দোল খেলো, তারপরের দিন হোলি খেলো, এনজয় করো দুটো দিন খুব ভালো করে। তো এখন আমি বাবাইকে টিফিন দিয়েছি, এরপর আমি রান্নার জোগাড় করব। তোমরা আমার ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব দেখতে পাবে আন্টিরা। খুব এক্সাইটেড ওর জন্মদিন নিয়ে। তো তোমরা আমার বাবাইকে আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে, বড় মনের মানুষ হয় যেন, আর কিছু চাওয়ার নেই মা হিসেবে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরোনো ভিউয়ার্স দিকে অনেক অনেক ভালোবাসা, তার সাথে নতুন ভিউয়ার্স দিকেও অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো। পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখন দেবো নারকেল কোড়া। বেশ ভালো স্মেল বেরিয়েছে, কিন্তু আমি খেতে পাবো না। জন্মদিনে দুপুরে সব রান্না কমপ্লিট, এরপর বাবাই খেতে বসবে। এখানে এই যে চিংড়ি মালাইকারি, গুড় দিয়ে চালের পায়েস, মাটন, এখানে আছে পনির, আর আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, দই, পমফ্রেট মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মানে বাবাই যা যা খেতে ভালোবাসে সেগুলোই রান্না করেছি, বিশেষ কিছু না। আর এখানে চকলেটস, ফ্রুটস, সুইটস, তো এই যত পছন্দের জিনিস আছে সবই মোটামুটি বাবাইয়ের, শুধু ফ্রুটসটা বাদ দিয়ে, ফ্রুটসটা খেতে চাই না, তো ওটাই। আর এদিকে আছে নানা রকম চিপস, কোল্ড ড্রিঙ্কস, জুস, এইসব দিয়ে বেশ সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছি। জাস্ট বাবাইয়ের খাওয়ার পালা আসছে, রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করবে খাওয়া দাওয়া। আর এসব রান্না করতে আমার এত ভালো লাগে না, এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। প্রথমেই ঠাকুরের ফুল দিয়ে আশীর্বাদ করে নিলাম। আর মুখটা দেখছো, ছেলে আমার প্রচণ্ড পিটপিটে, একটু যদি ফুলের ঘষা লাগে তবুও মুখের ওই রকম রিয়াকশান করে। আর এখন বলছে আমি বাতাসা খাবো না লাড্ডু খাবো না প্যাঁড়া খাবো, তো বলছে না আমাকে বাতাসাটাই দাও, তো ওই জন্য বাতাসা দিয়েছি। আর পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। আর আজ নয়, দুদিন ধরে ওর শরীরটা একদম ভালো নেই, খাওয়ার ওর যে ইচ্ছেটা সেটা একদম নেই, তো তবুও ওই অল্প অল্প করে খাওয়া। বলছে আমি মুখে বাতাসাটাও খেতে পারছে না, দেখতে পাচ্ছ একদম খাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য বলছে আমাকে বাতাসাটা খেতে দাও, তারপর আমি একটু পায়েস ঠেকাবো। তো ওই নিয়ম অনুসারে একটু মুখে পায়েস ঠেকিয়ে দিলাম, মানে ওকে পায়েস না ঠেকিয়ে তো আমি জলগ্রহণও করতে পারবো না। তো ওকে পায়েস ঠেকিয়ে দেওয়ার পর, একটু জল খাইয়ে দেওয়ার পর আমি একটু ঠাকুরের প্রসাদ দিয়ে জলটা খাবো, তবেই কিছু খেতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই যে এত খাবার করেছিলাম তার মধ্যেই কিছুই খেয়েছিল,
তারপর ওর বাবা এলো ওকে আশীর্বাদ করতে, আশীর্বাদ করলো আর জিজ্ঞেস করছে যে তুই কী খাবি বল, তোর কোন পছন্দের খাবারগুলো তোকে খাওয়াবো। তো বলছে তুমি আমাকে পনির খাওয়াও। পনির খেতে বাবাই খুব ভালোবাসে, মানে মাটন চিকেনের থেকেও পনিরটা বেশি ভালোবাসে। এমন নয় যে মাটন চিকেন খাই না, ওটাও ভালোবাসে, কিন্তু পনিরটা সব থেকে ওর বেস্ট। তো ওই জন্য ওর বাবার হাতে পনিরটাই খাচ্ছে। বার্থডে ডেকোরেশনের যা সব জিনিস দেখতে পাচ্ছ এগুলো সবই অ্যামাজন থেকে অর্ডার করা। বেশ 1-1.5 সপ্তাহ আগেই অর্ডার করেছিলাম, ওই জন্য চলে এসেছে এগুলো। ওগুলো আর মানে আজ আর কিনতে হয়নি। আর বিকেলবেলা একটু বাজার গেছিলাম কেকটা কিনতে, সেরকম থিম কেক এবছর আর দিইনি আগের থেকে। তো বাবা তো হসপিটালাইজ জানোই, তো সেই জন্য মনও ঠিক ছিল না। আর বাবাইকে বললাম চল দোকানে, তো যেটা পছন্দ তুই সেই কেকটাই নিয়ে আসবি। তো ওই কেক শপে গেছিলাম, কেকস অ্যান্ড বেকস, ওখানে গেলাম, বাবাইকে বললাম চ। তো বাবাই দেখো কোন কেকটা পছন্দ করেছে, দাঁড়াও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। জাস্ট এই দেখো কেকটা খুবই সুন্দর, ছোট্ট মতো নিয়েছি একদম, কারণ কি এবার তো সেরকমভাবে করিনি, সেই জন্য একদম ছোট্ট সাইজের কেকটা, খুব একটা বড় নয়। বাবাই তো বলছিল যে বাইক কেক মানে থিম কেক বাইক, তো আমি বললাম বাবা এবারে এটাই নাও, তো এবারের জন্য এটাই নিয়েছি। আর এখন ওকে এই যে বার্থডে ক্যাপ পরানো হচ্ছে, আর এই যে এটাতে লেখা আছে বার্থডে বয়, বাবা নিয়ে এসেছিল ওর জন্য, তো এটাই ওকে এখন পরানো হচ্ছে। আর সন্ধ্যা থেকেও শরীরটা ভালো নেই, দুপুরে ঘুমোয়নি, সারা দুপুর খেলে বেরিয়েছে, নিয়ে পরে শরীরটা ওর ম্যাচ ম্যাচ করছে, একদম ভালো লাগছে না বলছে আমার শরীরটা। তো ওই জন্য জাস্ট ওই কেক কাটিংই হবে সন্ধ্যাবেলায়, আর খাওয়া দাওয়ারে সেরকম কিচ্ছু রাখিনি, সকালেরই মানে দুপুরেরই অনেক কিছু বেঁচে আছে। একটু দেখি যদি বলে যে পরোটা খাবো, একটু গরম গরম পরোটা করে দেবো, আর না ছাড়া একটু পায়েস মিষ্টি কেক এসব খেয়ে ও ঘুমিয়ে পড়বে, মানে ও আর জেগে থাকতে পারছে না। ওই জন্য আমরা সব কিছু তাড়াতাড়ি প্রিপারেশন করছি। তো বাবাই রেডি, ডেকোরেশনও কমপ্লিট। আর এদিকে এই যে কেকটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি কেকটা, তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও কেকটা কেমন দেখতে লাগলো। সানফ্লাওয়ার যতগুলো কেক ছিল তার মধ্যে বাবার এটাই পছন্দ হলো, তো সেই জন্য এই ছোট্ট মতো কিউট মতো এই কেকটা নিয়ে এলাম আমার বাবাই সোনার জন্মদিনের। তো চলো এবার হবে কেক কাটিং, তোমরা দেখতে থাকো। তো কাজ শেষ। Happy birthday